এটা কি ইয়ার্কি নাকি? বনলতা আজ না বলে অ্যাবসেন্ট হয় কি করে? এতটা ইররেসপন্সিবল। দেয়ার ইজ এ লিমিট টু এভরিথিং। সবকিছুর একটা লিমিট আছে। আচ্ছা, এত বড় একটা অর্ডার বেরোবে আর এলো না। আমি বুঝি এগুলো সব শয়তানি। আই আন্ডারস্ট্যান্ড। কি হয়েছে? ইউ ইউ সো তুমি এসেছো অ্যাট লাস্ট। দয়া করে, কটা বাজে এখন? বনলতা আজ আসেনি। আজ এত বড় একটা অর্ডার বেরোবে। আমি জানি না কি করে বেরোবে। কেন, ওর কি হয়েছে? ওদের কিছু হতে হয়, ওদের ইচ্ছে হয়, ওরা আসে না। কি করে যে তুমি ওদের সুপারভিশন করবে আমি জানি না। দীপ্ত কি করে তোমায় এমপ্লয় করলো? আই জাস্ট হ্যাভ নো ক্লু। তার মানে তানিয়া আপনার সম্বন্ধে ঠিকই বলেছেন। কি বলেছেন উনি? বলেছে যে আপনার যোগ্যতা শুধুমাত্র রান্নাঘরে বসে রান্নাবান্না করা আর সংসার সামলানো। আপনার দ্বারা এছাড়া আর কিচ্ছু হবে না। ওভাবে তাকিয়ে না থেকে কি করতে পারো সেটা দেখো। অর্ডার সাপ্লাই দেওয়াটা এখন তোমার দায়। যদি কিছু না করতে পারো মনে রেখো তাহলে চাকরিটা তোমার খোয়া যাবে। সো ডু সামথিং। লতাদিত্যর জ্বর, ও আসবে কি করে? হোয়াট? জ্বর? আর মিথ্যে কথা বলার জায়গা পাও না, না? এসব বাজে অজুহাত আমার কাছে টিকবে না। বলছিলাম যে হয়তো সত্যি জ্বর হয়েছে, তাই। কামাগে, তুমি আমার মুখের ওপর কথা বলছো? এত বড় অডাসিটি তোমার! লিসেন, আজকের অর্ডারটা এক্সিকিউট না করতে পারলে আজকেই তোমার এখানে শেষ দিন। মনে রেখো সেটা। তোমার টার্মিনেশন লেটারটা আমি রেডি করছি, মানে তোমার চাকরি যাওয়ার চিঠিটা। যাওয়ার আগে নিয়ে যাও। চলো তো দিদি, সবাই মিলে হাত লাগাই। 10টা হাত লাগলে না যে কোনো অসম্ভব কাজ সম্ভব হতে পারে। তোমাদের এই কাপড়টা আমাকে দাও। দাও দিদি, তুমি কাজ করবে আমাদের সাথে? হ্যাঁ করবো, কোনো অসুবিধা নেই। দাও দাও দাও, শিখিয়ে দাও। হ্যালো মামনি, মামনি, আলো কাজ শুরু করে দিয়েছে মামনি। আমি ওর মধ্যে সেই স্পার্কটা দেখতে পাচ্ছি মামনি। মামনি, আমি আর কোনো আলোকে হেরে যেতে দেব না। দীপু, তুই কিন্তু খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস বাবা। শোন, এই আলো কিন্তু তোর আলো নয়, মনে রাখিস। হ্যাঁ, সৌরভদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ফ্যাক্টরিতে আজ বনলতা আসেনি। একটা অর্ডার ডেলিভারি করতে পারবো না। পুরো মার্কেটটা কিন্তু গেল। আর সব দোষ আমাদের ঘাড়ে এসেই পড়বে সৌরভদা। মানে ফ্যাক্টরি থেকে মালই বেরোতে পারলো না আর দোষ আমাদের হয়ে গেল? কোম্পানি ব্যবসাটা দেখবে সৌরভ, ব্যবসাটা কেন হলো না সেটা দেখবে না। তোমার চাকরি নতুন, তুমি যদি এখন বলো সৌরভ, অর্ডার সময় মতো ডেলিভারি করাও তোমার দায়। কি করবো ব্যানার্জি দা, আমি তো কাল গেলাম ওখানে একটা গন্ডগোল হচ্ছে। ওই তানিয়া ম্যাডামের সঙ্গে বনলতা বলে মেয়েটির একদম বনিমানা হয় না। আর নতুন যে একজন এসছেন তার সাথে দেখাই হলো না আমার। ব্যানার্জি এইভাবে কাজ হয় না, প্লিজ। সৌরভ, এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। ব্যানার্জিদা ঠিক কথাই বলেছেন। তো নতুন চাকরি সৌরভ, এই সময় কোম্পানি যদি ব্যবসায় কোনো ক্ষতি হয় তার দায় কিন্তু তোর উপরেই পড়বে। দেবজিৎ, সময়টা এত খারাপ যাচ্ছে না। জিৎ, তুমি ফ্যাক্টরিতে যাও, ওখানেই থাকো। আমি দেখি আর একটু বেশি সময় পাওয়া যায় কি। যাও।
হয় তানিয়া? যাকে কাজে এনেছি সে কাজটা সামলাতে পারবে? তোমার থেকে তো বেটার ম্যানেজ করে দিল। এত কথা বললে, রান্নাঘরেই মানায় ওকে। একটা কথা জেনে রাখো তানিয়া, যারা রোজ বাড়িতে রান্না বান্না করেন তাদের ক্ষমতাও নেহাত কম নয়। তাই এরপর থেকে কারো সম্পর্কে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলো। চামেলি শোন, হ্যাঁ ম্যাডাম। এমন কিছু করতে পারবি যাতে কিছু প্রোডাক্টস খারাপ হয়ে যায়? হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? আজই ওই মেয়েটাকে এখান থেকে তাড়াতে হবে। যদি কাজটা করতে পারিস তাহলে বনলতার জায়গা তোর। এমন কি শক্ত কাজ? একটি বাক্সের আচারে আমি কিছু কেমিক্যাল মিশিয়ে দেবো, তাতেই আচারগুলোতে ছাতা পড়ে যাবে। আপনি দেখে নিন। ঠিক আছে, যা, তাড়াতাড়ি যা। মনে রাখিস, অর্ডার যেন আজ কিছুতেই ফ্যাক্টরি থেকে না বেরোয়। বাকিটা আমি দেখে নেব। সোমা, চলো বাকি আচারগুলো তৈরি করতে হবে। চলো সোমা, তাড়াতাড়ি হাত চালিয়ে বয়ামে আচারগুলো ভরতে হবে, কেমন? এ কি ফাঙ্গাস? তানিয়া ম্যাডাম, তানিয়া ম্যাডাম! কি হয়েছে? কি চিৎকার করছো কেন? হোয়াট হ্যাপেন্ড? ম্যাম, আচারে তো ছাতা পড়ে গেছে। এই আচার প্যাকিং হবে কি করে? হাতটা পড়ে গেছে? হোয়াট ইউ মিন? কি করে? নিশ্চয়ই কেমিক্যাল মিক্সিংটা ঠিক হয়নি, অথবা প্রিজারভেটিভ ঠিক মাত্রায় দেওয়া হয়নি। বাড়িতে এক বোতল আচার তৈরি করা আর ফ্যাক্টরিতে আচার তৈরির সুপারভাইজ করার মধ্যে একটা তফাৎ আছে। কেউ কোথাও যাবে না, সবাই এখানে থাকো। কিন্তু বাকি আচারগুলো তো ঠিক আছে। শাট আপ! আমি বলেছি কেউ কোথাও যাবে না, ব্যাস। আমি দীপ্তকে ফোন করছি, ও আসুক, তারপর যা ফয়সলা করার করবে। কি হলো? আচারে ফাঙ্গাস দেখা গেছে। এই চাকরিটাও গেল রে দেবজিৎ। বাঁচাতে পারলাম না। কি ব্যাপার কি তানিয়া? আমাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কেন? তুমি তো জানো যে আমি এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। ওটা তোমাদের ডিউটি। সেটা কনফার্ম করছো তো? তাহলে আমি বলছি, তোমার আনা এই ক্যান্ডিডেটকে আজই স্যাক করা হোক। মানে কি করেছেন উনি? উনি রাইভাল গ্রুপের শো। লাগলো চোখে